সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। দর্শক, রাজনীতিতে শারীরিক হামলার চেয়ে বুদ্ধিবৃত্তিক এবং মনস্তাত্ত্বিক হামলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, যুক্তরাজ্যের লন্ডনে এবার ঠিক সেটাই প্রমাণ করে দিলেন তরুণ নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিদেশের মাটিতে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা যখন তাকে হেনস্থা করার জন্য ডিম ছুঁড়ে মারার মতো একটি কাপুরুষোচিত পথ বেছে নিয়েছিল, তখন হাসনাত আব্দুল্লাহ যা করলেন তা পুরো বাংলাদেশের রাজনীতিতে এক নতুন হাস্যরস এবং আক্ষরিক অর্থেই মাস্টার স্ট্রোক হিসেবে জায়গা করে নিয়েছে। যে ডিম দিয়ে হাসনাতকে অপমান করার চেষ্টা করা হয়েছিল, সেই একই ডিম হাতে নিয়ে হাসনাত আব্দুল্লাহ পুরো বিশ্বের সামনে আওয়ামী লীগকে এমন চরম লেভেলের ট্রল বা অপমান করলেন, যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাসির বন্যা বয়ে যাচ্ছে। এসব লিগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। লন্ডনের রাজপথে আসলে কি ঘটেছিল? কেন আওয়ামী লীগ সেখানে ডিম হামলা চালালো? আর হাসনাত আব্দুল্লাহ বা কিভাবে এই ডিম হামলার পাল্টা জবাব দিয়ে ফ্যাসিবাদদের লজ্জায় ডোবালেন? চলুন পূর্ব লন্ডনের সেই উত্তেজনাকর এবং চরম নাটকীয় ঘটনা প্রবাহ একদম সোজা ভাষায় জেনে নিই। আজকের এই মেগা ডকুমেন্টারিটি শেষ পর্যন্ত দেখলে আপনিও হাসনাতের এই উপস্থিত বুদ্ধির চরম প্রশংসা করতে বাধ্য হবেন। ঘটনার সূত্রপাত গত সোমবার। যুক্তরাজ্য সফরে থাকা তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহকে ঘিরে লন্ডনের রাজপথে হঠাৎ করে এক অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয়। আমরা সবাই জানি, বিগত গণ অভ্যুত্থানের পর দেশে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী এবং সুবিধাভোগী কর্মী বর্তমানে যুক্তরাজ্যে পালিয়ে আছেন। দেশে ক্ষমতা হারিয়ে এই পলাতক গোষ্ঠীটি এখন বিদেশের মাটিতে নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। যারা একসময় দেশে শত শত গাড়ির প্রোটোকল নিয়ে চলত, যাদের একটি ইশারায় দেশের মানুষের জীবন মরণ নির্ধারিত হতো এবং যারা দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, আজ তারা বিদেশের মাটিতে পকেটে ডিম নিয়ে গলিতে গলিতে লুকিয়ে ঘুরছে। এই দৃশ্যপটটি মূলত একটি ফ্যাসিস্ট শক্তির চূড়ান্ত পতনের এবং রাজনৈতিক দেউলিয়াত্বেরই সবচেয়ে বড় প্রমাণ। সোমবার বিকেল 4:30টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলম পার্কে হাসনাত আব্দুল্লাহ এবং তার সহযোগীরা যখন হাঁটছিলেন, ঠিক তখনই ঘটে প্রথম ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি পেছন থেকে তাদের অনুসরণ করতে থাকে এবং অনবরত গালাগালি ও উস্কানিমূলক মন্তব্য ছুড়তে থাকে। এক পর্যায়ে দূর থেকে কাপুরুষের মতো হাসনাত ও তার সঙ্গীদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে আওয়ামী লীগের ওই উগ্র সমর্থকরা। দূর থেকে ডিম মেরেই তারা নিজেদের অনেক বড় বীর ভাবতে শুরু করেছিল, কিন্তু তারা ঘুণাক্ষরেও জানত না রাতের পালায় তাদের জন্য হাসনাত আব্দুল্লাহ কি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক জবাব বা সাইকোলজিক্যাল গেম সাজিয়ে রেখেছেন। বিকেলের ওই উত্তেজনাকর রেশ কাটতে না কাটতেই সোমবার সন্ধ্যায় আসল নাটকীয়তা শুরু হয় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায়। সেখানে ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়দা ব্যাংকোয়েটিং হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে এক বিশাল সভার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হাসনাত আব্দুল্লাহর। হাসনাত আসছেন এই খবর পেয়ে বিকেল থেকে ভেন্যুর বাইরে জড়ো হতে শুরু করে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে হাসনাতকে নিরাপত্তা দিতে এবং স্বাগত জানাতে সেখানে আগে থেকে শক্ত অবস্থান নেন এনসিপির শত শত প্রবাসী কর্মী ও সমর্থকরা। প্রবাসীরা সেদিন বুক চিতিয়ে প্রমাণ করেছেন যে নতুন বাংলাদেশের রূপকারদের গায়ে তারা কোনো আঁচড় লাগতে দেবেন না। এক পর্যায়ে লন্ডনের রাস্তায় দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা এবং চরম হট্টগোল। আওয়ামী লীগের কর্মীরা আবারও দূর থেকে এনসিপি কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ডিম হামলা থেকে বাঁচতে হাসনাত আব্দুল্লাহকে সাময়িকভাবে একটি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে হয়। পরবর্তীতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একটি বিশাল দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কড়া নিরাপত্তায় হাসনাতকে সসম্মানে অনুষ্ঠানস্থলে নিয়ে যায়। বাইরে যখন আওয়ামী লীগের এই ডিম ছড়াছড়ির নোংরা খেলা শেষ হলো, ভেতরে তখন শুরু হলো হাসনাতের সেই ঐতিহাসিক এবং চরম হাস্যরসাত্মক জবাব দেওয়ার পালা। বাইরে থেকে যে ডিম ছুঁড়ে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই রকম একটি আস্ত ডিম হাতে নিয়ে হাসনাত আব্দুল্লাহ বীরের বেশে মঞ্চে ওঠেন। এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে।
পুরো হলরুমে তখন পিনপতন নীরবতা। সবাই ভাবছিল হাসনাত হয়তো রাগে ফেটে পড়বেন, ক্ষোভ প্রকাশ করবেন বা কড়া কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন, কিন্তু না। অত্যন্ত শান্ত মেজাজে মুখে মুচকে হাসি রেখে হাতের ডিমটি উঁচিয়ে ধরে হাসনাত আব্দুল্লাহ মাইক্রোফোনে বললেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব লিগার পালিয়ে আছেন, যারা নিজেরা পালিয়ে থেকে অন্যদের বলেন পালাবার জায়গা পাবেন না, দুনিয়ার সকল প্রান্তে পালিয়ে থাকা সেসব লিগারদের আজকের এই ডিম আমি ডেডিকেট বা উৎসর্গ করলাম। সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। হাসনাতের মুখ থেকে এই চরম তাচ্ছিল্য এবং বুদ্ধিবৃত্তিক ট্রল শোনার সাথে সাথেই পুরো হলরুমে হাসির রোল পড়ে যায়। উপস্থিত শত শত মানুষ হাততালিতে ফেটে পড়েন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসনাতের এই ট্রল শুধু একটি সাধারণ রসিকতা ছিল না, এটি ছিল ফ্যাসিবাদের মনস্তাত্ত্বিক কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া। স্বৈরাচার সবসময় চায় মানুষ তাদের ভয় পাক, কিন্তু যখন সেই স্বৈরাচারকে নিয়ে মানুষ হাসাহাসি শুরু করে, তখন তাদের আর কোনো ক্ষমতায় অবশিষ্ট থাকে না। হাসনাত ঠিক সেই জায়গাটিতেই অত্যন্ত সুনিপুণভাবে আঘাত করেছেন। দর্শক, রাজনীতিতে এটি এক চরম চপটাঘাত। 15 বছর ধরে যারা গুম, খুন এবং বুলেটের ভয় দেখিয়ে রাজত্ব করেছে, তারা আজ ক্ষমতা হারিয়ে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে বিদেশের মাটিতে তাদের ডিম ছুঁড়ে প্রতিবাদ করতে হচ্ছে। আর অন্যদিকে নতুন প্রজন্মের নেতৃত্ব কতটা স্মার্ট, আন্তর্জাতিক মানের এবং কুল, হাসনাত আব্দুল্লাহর এই আচরণ তারই প্রমাণ দেয়। তিনি রেগে যাননি, গায়ের জোর দেখাননি, বরং অত্যন্ত মার্জিত ভাষায় একটি মাত্র ডিম দিয়ে পুরো আওয়ামী লীগকে আন্তর্জাতিক অঙ্গনে চরম হাস্যরসের পাত্রে পরিণত করেছেন। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই ডিম ডেডিকেট করার ভিডিওটি রীতিমতো ভাইরাল। নেটিজেনরা বলছেন, বুলেটের জবাব যেমন ব্যালট দেয়া হয়, তেমনি ডিমের জবাব যে এতটা স্মার্টলি ডিম দিয়েই দেয়া যায়, তা হাসনাত আব্দুল্লাহ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। দর্শক, লন্ডনে আওয়ামী লীগের এই ডিম হামলা এবং এর বিপরীতে হাসনাত আব্দুল্লাহর এই মাস্টার স্ট্রোক জবাবকে আপনি কিভাবে দেখছেন? ক্ষমতা হারানো একটি দলের এই ডিম ছোড়া অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার অত্যন্ত মূল্যবান এবং মজার মতামত আমাদের মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে জানাবেন। আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের স্বার্থে একতাবদ্ধ থাকুন। আল্লাহ হাফেজ। সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। আমি আজকে আসছি 4 দিন হয়েছে, তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আবার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাতটাত কিছুই পাওয়া যায় না, আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক